আজকে তোমাদেরকে আমি ভাত রান্না করে শেখাবো। ভাতটা এমনভাবে করব যাতে ভাতটা 1 ঘন্টা রেখে দিলেও গলবে না। এটা আমাদের এখানকার ঐতিহাসিক ভাত। তো চলো আমি কীভাবে ভাত রান্না করছি সেগুলো তোমার কিন্তু আমাদের শ্বশুরবাড়ি থেকে ঐতিহ্যপূর্ণভাবে হয়ে এসছে, মানে ভাতটা কোনোদিনও গলবে সেই টেকনিকটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো চলো প্রথমে আমি ডেচকি নিয়ে নিয়েছি, এরপর আমি 1 গ্লাস চাল নিয়ে নেবো। তো আমাদের চালের ড্রাম, এই যে চাল নিলাম, এই যে গ্লাসে মাপলাম, এই যে ঢাললাম, আবার দেখো এই যে চাল ঢাললাম, আমি চালে জল দিলাম। চালটাকে কিন্তু আমি দেখো বন্ধুরা, আমি চালটাকে কীভাবে কচলে ধুচ্ছি। আমার শ্বশুরবাড়ি থেকে আমার শিখিয়েছে চালকে এরম করে যদি বলেছে তোমার যদি চাল না তুমি ধুতে পারো, তো আমাকে বলেছে যদি মনে খুব জেদ থাকে রাগ থাকবে চটকাবে এইভাবে এইভাবে এইভাবে, তাহলে দেখবে চালটাও ধোয়া হয়ে যাবে, ভালোভাবে পরিষ্কারও হয়ে যাবে। এই দেখো বন্ধুরা, আমার কিন্তু চাল কিন্তু ধোয়া হয়ে গেছে। এবার আমি চালটা কিন্তু ঝরিয়ে নেবো। তো দেখতে পাচ্ছ চালটা কিন্তু এরমভাবেই কথা। তোমরা কি এভাবে ধো? আমি তো সেটা জানা নেই। তোমরা যদি এরকম করে কমেন্ট করে বলো। দেখো আমাদের এখানে কিন্তু মা এসে আমরা এরমভাবে চাল দিই। চালটা কেমন ধোয়া হয়েছে সেটা আমাদেরকে জানিও। এই দেখো চালের জল ফেলে দিলাম, এবার আমি চালটার মধ্যে জল নিয়ে নেবো। দেখো আমার কিন্তু চাল দেওয়া হয়ে গেছে, এবার কিন্তু এটাকে গ্যাসে দিয়ে দেবো। তো দেখো আমরা কিন্তু এইভাবেই গ্যাসে দিই। এই দেখো এবার আমি আগুন দিয়ে দেবো, কারণ আগুন না দিলে তো ভাত সম্ভব না। তো দেখো এরপর আমি এর মধ্যে যা যা অ্যাড করবো সেগুলোকে তোমাদেরকে দেখাবো, তো চালটা যাতে আমার না গলে। তো চলো দেখতে থাকো। চালটা আমি বসিয়ে দিয়েছি, এখন একটু ফুটুক চালটা, তারপরে আমি দিয়ে দিতে হয়। তোমরা কি এরমভাবে ঢাকা দাও ভাতে? সেটা কিন্তু অবশ্যই দেখো বন্ধুরা, আমি কিন্তু এরমভাবে ভাত গদি, তোমরা কি এরমভাবে ভাত গদ দাও অবশ্যই জানো। তো দেখো আজকে কিন্তু তোমাদেরকে কিন্তু আমি শিখিয়ে দিলাম যে কিভাবে ভাত রান্না করতে হয়। এই দেখো বন্ধুরা, আমার কিন্তু ভাত কিন্তু রেডি। আমি কিন্তু এইভাবে ভাত, তো আমি এইভাবে ভাত করি, তোমরাও কিন্তু এইভাবে ট্রাই করবে ভাত গড়ো, দেখবে একটু ভাত ভাঙবে না।